পরপর দুই মামলায় আসামিদের জামিনে প্রতারণার অভিযোগ ওঠে গাইবান্ধার আইনজীবী শেফাউল ইসলাম রিপনের বিরুদ্ধে। এ নিয়ে আদালত পাড়ায় তৈরি হয় তোলপাড়। প্রতারণার অভিযোগে আইনজীবী রিপনই হয়েছেন মামলার আসামি। এবার গোবিন্দগঞ্জে বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে নারীকে হত্যার আরেক মামলায় তৃতীয়বারের মতো একই ধরনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বাদীপক্ষের আইনজীবী জানান, এ মামলাতেও জালিয়াতির ঘটনার প্রমাণ মিলেছে। তো জাল জন্ম সনদের বিষয়টা জানার পর আমরা গত বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে এজাহারকারীর উপস্থিতিতে আমরা তার আসামিদের জামিন বাতিলের আবেদন করি। সেই আবেদন শুনানি অন্তে মূল নথি প্রাপ্তির সাপেক্ষে বিজ্ঞ আদালত আগামী 16 সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার এই জামিন বাতিলের দরখাস্ত শুনানির জন্য তারিখ ধার্য করেছেন। জন্ম সনদ যাচাই না করে জাল সনদের উপর ভিত্তি করে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়ার অভিযোগ ওঠায় মামলার তদন্তকারী কর্মকর্তা গোবিন্দগঞ্জ থানার এসআই নজরুল ইসলামকে তলব করেছেন আদালত। প্রাপ্তবয়স্ক আসামিদেরকে যে শিশু দেখিয়ে যে জামিন নিলেন, সেই জামিন নেওয়ার সময় যে আইনজীবী সরবরাহ করিত যে হচ্ছে যে কি জাল জন্ম সনদ, সেটার উপর ভিত্তি করে উনি হচ্ছে যে আদালতে দোষী পত্র সেটা দাখিল করলেন। এর আগে পলাশ রানা ও আশিক নামে পৃথক মামলার দুই আসামিকে জালিয়াতির আশ্রয় নিয়ে জামিন করানোর অভিযোগ ওঠে আইনজীবী রিপনের বিরুদ্ধে। তার মধ্যে জাল জন্মসনদ দাখিল করে পলাশ রানা নামে প্রতারণা মামলার আসামিকে জামিন করানোর ঘটনায় গত 3রা সেপ্টেম্বর সদর থানায় মামলা দায়েরের পর থেকে পলাতক আইনজীবী শেফাউল ইসলাম রিপন। হেদায়েতুল ইসলাম বাবু, স্টার নিউজ, গাইবান্ধা।